ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ পরিশিষ্ট। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য। আজ বৈশাখী পূর্ণিমা, 7ই মে 1887 খ্রিস্টাব্দ, শনিবার অপরাহ্ন। নরেন্দ্র মাস্টারের সহিত কথা কহিতেছেন। কলিকাতা গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ির নিচের ঘরে তক্তপোশের উপর উভয়ে বসিয়া আছেন। মণি সেই ঘরে পড়াশোনা করেন। মার্চেন্ট অফ ভেনিস, কমার্স, ব্ল্যাকিশ সেলফ কালচার এইসব বই পড়িতেছেন। পড়া তৈয়ার করিতেছেন, স্কুলে পড়াইতে হইবে। কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের অকুল পাথারে ভাসাইয়া স্বধামে চলিয়া গিয়াছেন। অবিবাহিত ও বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন তাহা আর ছিন্ন হইবার নহে। হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে, কিন্তু সকলেই যে এক প্রাণ, পরস্পরের মুখ চাহিয়া রইয়াছেন। এখন পরস্পরকে না দেখিলে আর তাহারা বাঁচেন না। অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না, তাহার কথা বই আর কিছু ভালো লাগে না। সকলে ভাবেন তাকে কি আর দেখতে পাবো না? তিনি তো বলে গেছেন, ব্যাকুল হয়ে ডাকলে, আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন। বলে গেছেন আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে। রাস্তায় চলেন উদ্দেশ্যহীন, একাকী কেঁদে কেঁদে বেড়ান। ঠাকুর তাই বুঝি মণিকে বলেছিলেন, তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে, তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে। কেউ ভাবছেন, কই তিনি চলে গেলেন, আমি এখনও বেঁচে রয়েছি। এই অনিত্য সংসারে এখনও থাকতে ইচ্ছা। নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি, তা কই করছি। ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রি দিন সেবা করিয়াছিলেন। তাহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার ন্যায় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন। ঠাকুর কাহাকেও সন্ন্যাসীর বাহ্য চিহ্ন, গেরুয়া বস্ত্র ইত্যাদি ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই। তাহারা লোকের কাছে দত্ত ঘোষ, চক্রবর্তী, ঘোষাল ইত্যাদি উপাধিযুক্ত হইয়া পরিচয় ঠাকুরের অদর্শনের পরও কিছুদিন দিয়াছিলেন, কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে ত্যাগই করিয়া গিয়াছিলেন। 2-3 জনের ফিরিয়া যাইবার বাড়ি ছিল না। সুরেন্দ্র তাহাদের বলিলেন, ভাই, তোমরা আর কোথা যাবে? একটা বাসা করা যাক, তোমরাও থাকবে আর আমাদেরও জুড়াবার একটা স্থান চাই। তা না হলে সংসারে এরকম করে রাত দিন কেমন করে থাকব? সেইখানে তোমরা গিয়ে থাকো, আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যৎকিঞ্চিৎ দিতাম, এক্ষণে তাহাতে বাসা খরচা চলিবে। সুরেন্দ্র প্রথম 2-1 মাস টাকা 30 করিয়া দিতেন। ক্রমে যেমন মঠে অন্যান্য ভাইরা যোগ দিতে লাগিলেন, 50-60 করিয়া দিতে লাগিলেন। শেষে 100 টাকা পর্যন্ত দিতেন। বরাহনগরে যে বাড়ি ভাড়া লওয়া হইল, তাহার ভাড়া ও ট্যাক্স 11 টাকা, 5 ব্রাহ্মণের মাহিয়ানা 6 টাকা, আর বাকি ডাল ভাতের খরচ। বুড়ো গোপাল, লাটু ও তারকের যাইবার বাড়ি নাই। ছোট গোপাল প্রথমে কাশীপুরের বাগান হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র লইয়া সেই বাসা বাড়িতে গেলেন। সঙ্গে 5 ব্রাহ্মণ, শশী। রাত্রে শরৎ আসিয়া থাকিলেন। তারক বৃন্দাবনে গিয়াছিলেন, কিছুদিনের মধ্যে তিনিও আসিয়া জুটিলেন। নরেন্দ্র, শরৎ, শশী, বাবুরাম, নিরঞ্জন, কালী এরা প্রথমে মাঝে মাঝে বাড়ি হইতে আসিতেন।
রাখাল, লাটু, যোগিন ও কালী ঠিক ওই সময় বৃন্দাবন গিয়াছিলেন। কালী 1 মাসের মধ্যে, রাখাল কয়েক মাস পরে, যোগিন 1 বৎসর পরে ফিরিলেন। কিছুদিনের মধ্যে নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু রহিয়া গেলেন, আর বাড়িতে ফিরিলেন না। ক্রমে প্রসন্ন ও সুবোধ আসিয়া রহিলেন। গঙ্গাধর ও হরিও পরে আসিয়া জুটিলেন। ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া। তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। কৌমার বৈরাগ্যবান শুদ্ধাত্মা নরেন্দ্রদাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, আজ খাবার কিছু নাই, কখন তুমি আসিবে? আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবাড়ি বিসর্জন করিবে। কলিকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মণির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র এখন ভক্তদের নেতা। মঠের সকলের অন্তরে তীব্র বৈরাগ্য। ভগবান দর্শন জন্য সকলে ছটফট করিতেছেন। নরেন্দ্র মণির প্রতি, আমার কিছু ভালো লাগছে না, এই আপনার সঙ্গে কথা করছি, ইচ্ছা হয় এখনই উঠে যাই। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, প্রায় উপবেশন করিব। মণি, তা বেশ, ভগবানের জন্য সবই তো করা যায়। নরেন্দ্র, যদি খিদে সামলাতে না পারি? মণি, তাহলে খেও, আবার লাগবে। নরেন্দ্র আবার কিয়ৎক্ষণ চুপ করিলেন। নরেন্দ্র, ভগবান নাই বোধ হচ্ছে। যত প্রার্থনা করছি একবারও জবাব পাই নাই। কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জলজল করছে, কত কালী রূপ, আরও অন্যান্য রূপ দেখলুম, তবু শান্তি হচ্ছে না। 6টা পয়সা দেবেন? নরেন্দ্র শোভাবাজার হইতে শেয়ারের গাড়িতে বরানগরের মঠে যাইতেছেন, তাই 6টা পয়সা। দেখিতে দেখিতে সাতকড়ি গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সাতু নরেন্দ্রের সমবয়স্ক, মঠের ছোকরাদের বড় ভালোবাসেন ও সর্বদা মঠে যান। তাহার বাড়ি বরাহনগরের মঠের কাছে। কলিকাতার আফিসে কর্ম করেন, তাদের ঘরের গাড়ি আছে। সেই গাড়ি করিয়া অফিস হইতে আসিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্র মণিকে পয়সা ফিরাইয়া দিলেন, বলিলেন, আর কি, সাতুর সঙ্গে যাব, আপনি কিছু খাওয়ান। মণি কিছু জলখাবার খাওয়াইলেন। মণিও সেই গাড়িতে উঠিলেন, তাহাদের সঙ্গে মঠে যাইবেন। সন্ধ্যার সময় সকলে মঠে পৌঁছিলেন। মঠের ভাইরা কিরূপে দিন কাটাইতেছেন ও সাধনা করিতেছেন মণি দেখিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের হৃদয়ে কিরূপ প্রতিবিম্বিত হইতেছেন তাহা দেখিতে মণি মাঝে মাঝে মঠ দর্শন করিতে যান। মঠে নিরঞ্জন নাই, তাহার একমাত্র মা আছেন, তাহাকে দেখিতে বাড়ি গিয়াছেন। বাবুরাম, শরৎ, কালী পুরীক্ষেত্রে গিয়াছেন, সেখানে আরও কিছুদিন থাকিয়া শ্রী শ্রী রথযাত্রা দর্শন করিবেন। নরেন্দ্র মঠের ভাইদের তত্ত্বাবধান করিতেছেন। প্রসন্ন কয়েকদিন সাধন করিতেছিলেন। নরেন্দ্র তাহার কাছেও প্রায় উপবেশনের কথা তুলিয়াছিলেন। নরেন্দ্র কলিকাতায় গিয়াছেন দেখিয়া সেই অবসরে তিনি কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া গিয়াছেন। নরেন্দ্র আসিয়া সমস্ত শুনিলেন। রাজা কেন তাহাকে যাইতে দিয়াছেন, কিন্তু রাখাল ছিলেন না। তিনি মঠ হইতে দক্ষিণেশ্বরের বাগানে একটু বেড়াইতে গিয়াছিলেন। রাখালকে সকলে রাজা বলিয়া ডাকিতেন, অর্থাৎ রাখাল রাজ শ্রীকৃষ্ণের আরেকটি নাম। নরেন্দ্র, রাজা আসুক, একবার বকব। কেন তারে যেতে দিলে? হরিশের প্রতি। তুমি তো পা ফাঁক করে লেকচার দিচ্ছিলে,
তাকে বারণ করতে পারো নাই? হরিশ অতি মৃদুস্বরে, তারকদা বলেছিলেন, তবু সে চলে গেল। নরেন্দ্র মাস্টারের প্রতি, দেখুন আমার বিষম মুশকিল, এখানেও এক মায়ার সংসারে পড়েছি। আবার ছোঁড়াটা কোথায় গেল? রাখাল দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন, ভবনাথ তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলেন। রাখালকে নরেন্দ্র প্রসন্নর কথা বলিলেন। প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন, সেই পত্র পড়া হইতেছে। পত্রে এই মর্মে লিখিয়াছেন, আমি হাঁটিয়া বৃন্দাবনে চলিলাম, এখানে থাকা আমার পক্ষে বিপদ। এখানে ভাবের পরিবর্তন হচ্ছে। আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপন দেখতাম, তারপর মায়ার মূর্তি দেখলাম। দুবার খুব কষ্ট পেয়েছি, বাড়িতে ফিরে যেতে হয়েছিল, তাই এবার দূরে যাচ্ছি। পরমহংসদেব আমায় বলেছিলেন, তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করিস না। রাখাল বলিতেছেন, সে চলে গেছে ওইসব নানা কারণে। আবার বলেছে নরেন্দ্র প্রায় বাড়ি যায় মা ও ভাই ভগিনীদের খবর নিতে আর মকদ্দমা করতে। ভয় হয় পাছে তার দেখা দেখি আমার বাড়ি যেতে ইচ্ছা হয়। নরেন্দ্র এই কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। রাখাল তীর্থে যাইবার গল্প করিতেছেন, বলিতেছেন, এখানে থাকিয়া তো কিছু হলো না। তিনি যা বলেছিলেন ভগবান দর্শন, কই হলো? রাখাল শুইয়া আছেন, নিকটে ভক্তেরা কেহ শুইয়া কেহ বসিয়া আছেন। রাখাল, চলো নর্মদায় বেরিয়ে পড়ি। নরেন্দ্র, বেরিয়ে কি হবে? জ্ঞান কি হয়, তাই জ্ঞান জ্ঞান করছিস? একজন ভক্ত, তাহলে সংসার ত্যাগ করলে কেন? নরেন্দ্র, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকব আর ছেলে মেয়ের বাপ হব, এমন কি কথা? এই বলিয়া নরেন্দ্র একটু উঠিয়া গেলেন। রাখাল শুইয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আবার বসিলেন। একজন ভাই শুইয়া শুইয়া রহস্যভাবে বলিতেছেন, যেন ঈশ্বরের অদর্শনে বড় কাতর হয়েছেন। ওরে আমায় একখানা ছুরি এনে দে রে, আর কাজ নাই, আর যন্ত্রণা সহ্য হয় না। নরেন্দ্র গম্ভীরভাবে, ওইখানেই আছে, হাত বাড়িয়ে নে। সকলের হাস্য। প্রসন্নের কথা আবার হইতে লাগিল। নরেন্দ্র, এখানেও মায়া, তবে আর সন্ন্যাস কেন? রাখাল, মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে। সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়, সন্ন্যাসী নগরের কথা আছে। শশী, আমি সন্ন্যাস ফন্যাস মানি না, আমার অগম্য স্থান নাই, এমন জায়গা নাই যেখানে আমি থাকতে না পারি। ভবনাথের কথা পড়িল। ভবনাথের স্ত্রীর সংকটাপন্ন পীড়া হইয়াছিল। নরেন্দ্র রাখালের প্রতি, ভবনাথের মাগডা বুঝি বেঁচেছে, তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়েছিল। কাঁকুর গাছের বাগানের কথা হইল, রাম মন্দির করিবেন। নরেন্দ্র রাখালের প্রতি, রামবাবু মাস্টার মহাশয়কে একজন ট্রাস্টি করেছেন। মাস্টার রাখালের প্রতি, কই, আমি কিছু জানি না। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে শশী ধূনা দিলেন। অন্যান্য ঘরে যত ঠাকুরের পট ছিল সেখানে ধূনা দিলেন ও মধুর স্বরে নাম করিতে করিতে প্রণাম করিলেন। এইবার আরতি হইতেছে। মঠের ভাইয়েরা অন্যান্য ভক্তেরা সকলে করজোরে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন। কাঁসর ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদা শিব, হর 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 মহাদেব। নরেন্দ্র এই গান ধরাইয়াছেন। কাশীধামে বিশ্বনাথের সম্মুখে এই গান হয়। মণি মঠের ভক্তদের দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিয়াছেন। মঠে খাওয়া দাওয়া শেষ হইতে 11টা বাজিল। ভক্তেরা সকলে শয়ন করিলেন। তাহারা যত্ন করিয়া মণিকে শয়ন করাইলেন। রাত্রি 2 প্রহর, মণির নিদ্রা নাই। ভাবিতেছেন, সকলেই রহিয়াছে, সেই অযোধ্যা, কেবল রাম নাই। মণি নিঃশব্দে উঠিয়া গেলেন। আজ বৈশাখী পূর্ণিমা। মণি একাকী গঙ্গাপুলিনে বিচরণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম
तं রামকৃষ্ণं শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।